দেখো, আজকের ভিডিওতে আসার একটা অবশ্যই উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া তো কিছু হয় না। ব্যাপারটা হচ্ছে, আজকের এই দিনটা আমাদের লাইফের ভীষণ একটা স্মরণীয় দিন। কেন? কারণ গত বছরের এই দিনটাতে আমাদের রেজাল্টটা উঠে হয়েছিল। সেই 19শে এপ্রিল, আজ একটা বছর পার করে ফেলেছি। তো সেই দিনটার খুশি যে কী ছিল, সন্ধ্যার দিকে রেজাল্টটা আউট হয়েছিল, বাট আমি একটু আগেই কোনোভাবে জানতে পেরেছিলাম আর কি। ঠিক আছে, তো বিষয়টা সারপ্রাইজিং দেওয়ার চেষ্টা করেছিলাম মা বাবাকে, কিন্তু তারা আগেই জেনে গেছিলো। কারণ আমি যখন ফোনে কথা বলছিলাম, কারণ সেই দিনটাতে না তারাও একটা টেনশনের মধ্যে ছিল, আমিও একটা টেনশনের মধ্যে, যে ভাই বেকার জীবনের জ্বালাটা কি মিটবে, বেকার জীবনে যে নথিভুক্তকরণ খাতা ছিল সেই খাতা থেকে কি আমার নামটাও মুছবে। তো এই দিনটাতেই কিন্তু তোমার 8K 8,000 ছেলে মেয়ের বেকার যন্ত্রণার খাতার থেকে নামটা উঠে গেছিলো। আর আজকে কিন্তু তারা কেউ পুলিশ আছে, ঠিক আছে, প্রত্যেকটাই পুলিশ আছে। কেউ কেউ আবার অন্যান্য পরীক্ষা দিয়ে কিন্তু আবার আপার কিছু গেছে, অনেকে সাব ইন্সপেক্টর হয়ে গেছে সেখান থেকে। তো একটা বছরে এতটা বিভিন্নতা চলে এসছে, কিন্তু ফার্স্ট যে চাকরিটার বিষয় ছিল সেটা কিন্তু এটাই ছিল 2023 সালের 19শে এপ্রিলটা কিন্তু আমাদের জীবনে স্মরণীয়। আর অবশ্যই 21শে জুন সেটাও স্মরণীয়, কারণ প্রথম পুলিশ হিসেবে বেতন চালু হয়েছিল ওই দিনটাতে, মানে জয়েনিং ছিল আমাদের ওই দিনটাতে। তো এই যে আজকের দিনটা পাওয়ার জন্য কিন্তু, মানে গত বছরের আজকের দিনটা পাওয়ার জন্য কিন্তু মেহনতটা অনেক দিনের ছিল। বাস আমি 2019 মানে 2019 সালের 6 আগস্ট আমার এখনও মনে আছে, করোনার আগে আর কি, লকডাউন পড়ার আগে কিন্তু আমি পড়াশোনাটা স্টার্ট করেছিলাম। ভেবেছিলাম যে কি করব, কোথায় কি করব, মাথায় কোনো কিছু কাজ করতো না। ফ্যামিলি প্রেশার আছে, টাকা পয়সার সমস্যা রয়েছে। তো সেরকম মুহূর্তে আমি কি করব, কোথায় কি করব, পড়াশোনা কি করব, কোন বইটা পড়বো, কিছুই বুঝতে পারতাম না। কিন্তু দিমাগে একটা জিনিস থাকতো, আমরা একটু তো হলে স্মার্ট, মোবাইলটা নিয়ে চলি, স্মার্টফোন নিয়ে চলি। তো তার জন্য একটা চিন্তা ভাবনা আসলে ইউটিউব জগতে একটু ঢোকা যায়। তো ইউটিউব জগতে প্রথম যখন গেলাম, এক একজন এক এক রকম কথা বলছে। আমরা প্রথমে চেষ্টা করি যে কতটুকু সময় পড়বো বা কীভাবে পড়বো দেখার চেষ্টা করি। আরে ভাই, দেখছি এক একজন এক এক স্ট্র্যাটেজিতে পড়াশোনা করছে। তাহলে সেই জায়গা থেকে আমি কী ভাবলাম, উপলব্ধি করলাম অনেকগুলো ভিডিও দেখার পর এক্সপিরিয়েন্স এটা হলো যে ভাই, পড়াশোনার স্ট্র্যাটেজি এক একজনের এক এক রকম হয়, ভিন্ন ভিন্ন মানুষের বিভিন্নতা আসবে। কারণ তুমি, তোমার পারিবারিক সমস্যা তোমার আছে, তোমাকে কাজবাজ করতে হয়, টিউশন পড়াতে হয়, তো টাইম ম্যানেজমেন্টটা তোমার সঙ্গে কি আমার মিল হবে না। কারণ আমার একটা অন্য সিস্টেমে চলি, লাইফ লিড করে একটা অন্য সিস্টেমে, তুমি একটা লাইফ লিড করো অন্য সিস্টেমে। তো তার জন্য কিন্তু সেই দিকগুলোকে মেনটেন করে স্ট্র্যাটেজি পড়াশোনার কিন্তু নিজেকে তৈরি করতে হয়। যে কয় ঘন্টা পড়বো এটাও তোমার উপর ডিপেন্ডেবল। কারণ অনেকে আছে যারা 2-4-5 ঘন্টা পড়েও কিন্তু ভালো জায়গা করে নেয়। আর অনেকে আছে একটু আমাকে বেশি পড়তে হয়, তাহলে ভাই আমাকে বেশি পড়তে হবে। অ্যান্ড অবশ্যই সিলেবাস ভিত্তিক পড়াশোনাটা দরকার আছে। অ্যান্ড সেখান থেকে বড় কথা হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস সেট দিতে হবে। যারা গ্রুপে আছো তারা তো পাওই, যারা জেনারেল গ্রুপেই দিই, দেখো উইকলি একটা করে এক্সাম সানডেতে দিয়ে থাকি আমি। অ্যান্ড তাছাড়াও যারা পেইডে আছে তাদের তো 2টো করে পরীক্ষা হয়ই উইকলি, অ্যান্ড আদার্স সাপোর্ট তো আছেই, সেটা বাদ দাও। কিন্তু এটা সবার উদ্দেশ্যে একটা কথা যে হচ্ছে ভাই, আজকের দিনটার জন্য মেহনত করো। আমরা যে দিনটার জন্য আজকে তোমাদের গর্ব করে বলছি, 2023-এর 19শে এপ্রিল বেকার যন্ত্রণার থেকে মুক্তি হয়েছিলাম, নামটা কেটে গেছিলো, গিয়ে এমপ্লয় হিসাবে কাজ করছি, WP দেখো খাকিটা পড়েছি। গতকালকে ভিডিওতে আমি বলছিলাম যে ভাই, ক্রিটিসাইজ করবে মানুষে, ওসব দেখো না। আমিও অনেকটা পর জার্নি করছিলাম, যেটা বলছিলাম 2019-এর 6 আগস্ট থেকে জার্নিটা স্টার্ট করেছিলাম, আর 19শে এপ্রিল 2023 এগিয়ে কিন্তু রেজাল্টটা পেয়েছি। তো এই যে ভেতরের দিনগুলো, লকডাউনের টাইমগুলো খুব বিষণ্ণতার মধ্যে সবার কেটেছে, কিন্তু সেই সুযোগটাকে কিন্তু মানে নষ্ট করিনি। সেই সময়টা কিন্তু পড়াশোনা করছি। প্রচুর বই লাগে না চাকরি পাওয়ার জন্য, কিন্তু তোমার উদ্যম লাগবে, প্রচেষ্টা লাগবে। কারণ আমার অতটা বই কেনার সামর্থ্য ছিল না, তার জন্য আমি ইউটিউব চ্যানেলকে ফলো করতাম, কিছু হিন্দি চ্যানেল ফলো করতাম, বেঙ্গলি চ্যানেল ফলো করতাম, কিন্তু হ্যাঁ আমি নোট ডাউনও করতাম, সেখান থেকে বাঁচতাম। PYQ গুলো কমপ্লিট করার চেষ্টা করতাম বিভিন্ন। অনেকে বলো দাদা PYQ কোথাও, ভাই গুগলে চলে যাও, সার্চ করো তো 2008 WPর পরীক্ষার